Assalamu alaikum, hello viewers, welcome to my YouTube channel English in Short program. আজকে আমরা different uses of same word বা একই শব্দের নানান ব্যবহার নিয়ে কথা বলবো। আজকে শব্দটা হলো keep. keep মানে আমরা জানি রাখা, হ্যাঁ, keep মানে আমরা জানি রাখা, হ্যাঁ, keep মানে রাখা। যদি বলা হয় কলমটি ড্রয়ারের মধ্যে রাখো, কলমটি ড্রয়ারের মধ্যে রাখো, তাহলে আমরা লিখব কিপ দ্য পেন, কিপ দ্য পেন ইন দ্য ড্রয়ার, ড্রয়ার, কিপ দ্য পেন ইন দ্য ড্রয়ার, কলমটি ড্রয়ারের ভিতরে রাখো। আচ্ছা, এই কিপের সঙ্গে যখন লেট আওয়ার্স যোগ করা হয়, লেট আওয়ার্স, লেট আওয়ার্স যোগ করা হয়, তাহলে রাত জাগা, রাত জাগা, হ্যাঁ, বলা হয় রাত জাগা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, রাত জাগা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে আমরা লিখব টু কিপ লেট আওয়ার্স, টু কিপ লেট আওয়ার্স ইজ to keep late hours is harmful to health. To keep late hours is harmful to health. To keep late hours, রাত্রি জাগা হয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এভাবে টু কিপ লেট আওয়ার্স হলো রাত জাগা অর্থে ব্যবহার হয়। আচ্ছা, keep an eye, keep an eye মানে হচ্ছে দেখাশোনা করা, দেখাশোনা করা, হ্যাঁ, keep an eye, আমি আমার খামারটি দেখার জন্য দেখাশোনা করার জন্য একটি লোক চাই, আমি আমার খামারটি দেখাশোনার জন্য একটি লোক চাই, হ্যাঁ, আমি আমার খামারটি দেখাশোনার জন্য একটি লোক চাই, তাহলে নিয়ে যাবে আই ওয়ান্ট এ ম্যান, আমি একটা লোক চাই, কেন, কিপ অ্যান আই, টু কিপ অ্যান আই, হ্যাঁ, টু কিপ অ্যান আই ওভার মাই ফার্ম, আমার খামার দেখার জন্য আমি একটা লোক চাই। এই যে টু কিপ অ্যান আই মানে দেখাশোনা করা। আচ্ছা, এই কিপের সঙ্গে যদি বডি অ্যান্ড সাউল টুগেদার লেখা হয়, কিপ বডি অ্যান্ড সাউল টুগেদার, বডি অ্যান্ড সাউল টুগেদার, টুগেদার, বডি অ্যান্ড সাউন্ড টুগেদার, হ্যাঁ, মানে ব্যয় নির্বাহ করা, ব্যয় নির্বাহ করা বা বেঁচে থাকা, বেঁচে থাকা অর্থে ব্যবহার হয়, বেঁচে থাকা, যেমন যে অল্প আয়ে জীবন ধারণ করা বা বেঁচে থাকা
অসম্ভব। অল্প আয়ে জীবন ধারণ করা বা বেঁচে থাকা, জীবন ধারণ করা অসম্ভব। হ্যাঁ, তাহলে আমরা লিখবো উইথ এ স্মল ইনকাম, মানে অল্প আয়, উইথ এ স্মল ইনকাম, with a small income, it is impossible to keep body and soul together. অল্প আয়ে জীবন ধারণ করা অসম্ভব। উইথ এ স্মল ইনকাম ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব। টু কিপ বডি অ্যান্ড সাউল টুগেদার, জীবন ধারণ করা বা বেঁচে থাকা। হ্যাঁ, আচ্ছা, কিপের সঙ্গে যখন কোয়েট যোগ করা হয়, কোয়েট, কিপের সঙ্গে যখন কোয়েট যোগ করা হয় তখন চুপ করা অর্থে, চুপ করা। যদি বলা হয় চুপ করো, তাহলে লিখতে হবে কিপ কোয়েট প্লিজ, দয়া করে চুপ করো, কিপ কোয়েট প্লিজ, কিপ কোয়েট প্লিজ। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।